নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আজ যেহেতু ছুটির দিন, তাই আমরা ঘুরতে যাব বলে ঠিক করেছিলাম অনেক দিন আগে থেকে। আজ হচ্ছে 7ই সেপ্টেম্বর, এখানে গণেশ পুজো, তার জন্য আমাদের কোম্পানিতে আজ ছুটি। আর যেহেতু আমার পাশেই আমার বান্ধবী থাকে, তাই ও আর ওর হাজবেন্ড আর আমি আর আমার বর দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে 7ই সেপ্টেম্বর আমরা ঘুরতে যাব। তো কোথায় যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভেবে দেখলাম যে এখানে একটা বড় মল আছে, নাম হচ্ছে অরিয়েন্ট মল। তো ওইখানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। যেহেতু আমি গ্রামের মেয়ে, তো এরকম বড় মলে আমি এর আগে কোনোদিনও যাইনি। এই প্রথম আমি একটা এত বড় শপিং মলে যাচ্ছি, তাও আবার দুর্গাপুজোর শপিং করতে। তো আমরা এখন মলের ভেতর ঢুকবো। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ ছিল। সময় হয়ে গেছিলো প্রায় 12টা। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30 9টা নাগাদ, কিন্তু এই বাসের ভিড়ের জন্য আমরা 2টো বাস ছেড়ে দিয়েছিলাম। মলের ভিতর ঢুকে তো আমি অবাক হয়ে গেছি, কারণ এত বড় মলে আমি সত্যি এর আগে কোনোদিনও আসিনি। তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর যেহেতু আমাদের সময় হয় না, মানে আমরা তো একেবারেই ছুটি পাই না সানডে ছাড়া, তাই আমরা ভেবেই নিয়েছি যে ভালো করে পুরো মলটা ঘুরে দেখব। তো এই মলটাতে 4টে ফ্লোর আছে। এই সবে আমরা ফার্স্ট ফ্লোরে এসেছি। আর এখানে জামা কাপড় সমস্ত কিছু ফার্স্ট ফ্লোরে আছে। আর এই যে ওদেরকে আমরা ফটো তুলে দিচ্ছিলাম, ওরা বলছিল ওদের ফটো তুলে দিতে। এরপর আমরা ম্যাক্সে ঢুকেছিলাম। এখানে বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। তবে দেখলাম দামটা খুব বেশি না। আমি প্রথমে ভেবেছিলাম এত বড় মল, নিশ্চয়ই জামার দাম অনেক বেশি হবে, তবে মোটামুটি ঠিকই ছিল। এখানে পুরো কালেকশনটাই ছিল বাচ্চাদের। দেখুন বাচ্চাদের টি শার্টগুলো খুবই সুন্দর। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি। আর জানো তো, প্রথম যখন এই সিঁড়িতে আমি উঠছিলাম, তো তখন আমার ভীষণ ভয় লাগছিল। আর এখানে এই গাছটা আমার ভীষণ ভালো লাগছিল, তাই এটারও একটা ভিডিও করে নিলাম। তো এরপর আমরা ঢুকেছিলাম ছেলেদের যেখানে জামা কাপড় পাওয়া যাচ্ছিল ওই স্টোরেতে, কারণ আমার বরের ওখান থেকে একটা জামা নেওয়ার ছিল। তবে কি বলতো, এইখানে দেখলাম শার্ট আর প্যান্টগুলোর ভীষণ দাম। এরপর আমার বান্ধবী ঢুকেছিল কুর্তি নেওয়ার জন্য। তো আমরা এবার মেয়েদের স্টোরে ঢুকেছিলাম। তবে কুর্তিগুলো খুবই সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। আর তারপর আমরা ঢুকেছিলাম এই যে জুতোর কালেকশন দেখতে। যদিও আমার জুতো নেওয়ার ছিল না, তবু আমি দেখছিলাম যদি কোনো একটা ভালো পছন্দ হয়ে যায় তো নিয়ে নেব। তবে দেখলাম দামটা সত্যিই বেশি। দাঁড়াও, তোমাদের এই জুতোটা দেখায়। এই একটা সিম্পল জুতো, আর এই জুতোটার দাম আছে 399 টাকা, 400 টাকা। তবে জুতোটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু দামটার জন্য আমি নিলাম না। আর এই জুতোটাও আমার বেশ ভালো লাগছিল। আর এরপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল ঘুরে ঘুরে, তাই জন্য আমরা এসে গেছিলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তবে এত রকম খাবার দেখে বুঝতে পারছিলাম না যে কোনটা নেব আর কোনটা নেব না। তো ফাইনালি আমি একটা ছোট পিৎজা অর্ডার করেছিলাম। এটা ছিল চিকেন পিৎজা। আর টেস্টটা ওই মোটামুটি,
খুব ভালোও না আবার খুব খারাপও না। তো এরপর আমরা একেবারে নিচের ফ্লোরে এসেছিলাম। এখানে গ্লসারি আইটেম আর সমস্ত সবজি পাওয়া যাচ্ছিল। ওইদিকে ওই ফেস ওয়াশ ওইদিকে দোকান ফেস ওয়াশ আর সেখানে রয়ে গেছে। আমি হাঁটছি একটু পর। এখানটা আছে তো এরপর দুজনে ভিডিও করতে করতে আমরা দুজনের সামনে এসে গেছিলাম। তাই ও আমার ভিডিও করছিল আর আমি ওর ভিডিও করছিলাম। তারপর ও কিছু কেনাকাটা করবে বলে এই যে নিয়ে চলে এলো। তো এত বড় বাস্কেট নিয়ে এসেছে, কি নেবে জানি না। তারপর একটা ছোট্ট হেনা নিল। আমি ওকে বললাম এত বড় বাস্কেট নিয়ে এসে হেনা, আর এই হারটা ওর খুব পছন্দ হয়েছিল, তবে নেয়নি, অনেক দাম ছিল। সানগ্লাস দেখছিলাম। আর এখানে স্টোরেতে তারপর দেখলাম যে বাসনপত্র পাওয়া যাচ্ছে। আর এই জিনিসগুলো আমার এত ভালো লাগে, মানে আমার রুমে সব আছে তবু মনে হয় যে কিছু একটা নেই। এরপর আমরা একেবারে 4th ফ্লোর মানে একেবারে টপে এসেছিলাম, কারণ আমাদেরকে পেয়ে গেছিলো ভীষণ খিদে আর টাইম হয়ে গেছিলো 3টেরও বেশি। তো এরপর আমরা মোমো খেতে চলে এসেছিলাম আর এখানে সমস্ত খাবারের আইটেমগুলো দেখছিলাম। তবে খাবারের দামগুলো এতটাই বেশি ছিল যে ইচ্ছে যাচ্ছিল না এখান থেকে খাওয়ার। তো এরপর আমরা মোমো খেয়ে নিচে চলে এসেছিলাম। ওখানে আমরা লাঞ্চ করিনি, আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে করব। তারপর আমার আবার ইচ্ছে হলো একটা কুর্তি নেওয়া। তো আমরা আবার 3rd ফ্লোরে এসে কুর্তি দেখছিলাম। আর ও আমাকে পছন্দ করে দিচ্ছিল। তারপর ও আমাকে বললো এই হোয়াইট কুর্তিটা নিতে, এটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু আমার সাদা কালারের অনেকগুলো জামা আছে, তা আমি বললাম যে না, সাদাটা নেব না। তবে সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল জামাটা। তো এরপর আমাকে এই কালারের জামাটা বেশ পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম এটা একেবারে সিম্পল, তো এর দামটাও খুবই সিম্পল হবে। কিন্তু পরে দেখলাম এটার দামটা অনেকটাই বেশি ছিল, 799 টাকা। কিন্তু এখানে 599 ট্যাগ দিয়ে আছে, কিন্তু জামাটাই ছিল 799। তো সেই কারণে আমি রেখে দিয়েছিলাম, কারণ এত সিম্পল জামা এত টাকা দাম দিয়ে আমি কখনোই নেব না। তো এরপর আমরা আউটসাইড চলে এসেছিলাম। বললাম আগেই তোমাদের যে ওখানে আমরা লাঞ্চ করিনি, তো ভেবেছিলাম বাইরে কোনো রেস্টুরেন্টে আমরা খেয়ে নেব। ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা ভিডিওতে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক দিও আর তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও।